This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সামনে ভোট, শাসক হোক বা বিরোধী দল, প্রত্যেকেই নিজেদের ঘরের বন্ধনটাকে শক্ত করার চেষ্টা করছেন। বিশেষ করে শাসক দল তারা তো প্রতিনিয়ত এই চেষ্টার নানান বক্তব্য সামনে তুলে ধরে, কিন্তু বারবারই আমরা দেখি যে তৃণমূল বনাম বিরোধী নয়, বাংলায় তৃণমূলের পথ চলায় বাধা হচ্ছে কোন দলের কাঁটা। কোচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা সর্বত্র এক ছবি ধরা পড়ে। কোথাও অসন্তোষ বিধায়কের, কোথাও ব্লক সভাপতি নিশানা করছেন জেলা সভাপতিকে, কোথাও আবার জেলা সভাপতি সমঝে দিচ্ছেন জেলবন্দি বিধায়কের অনুগামীদের। বিধানসভা ভোটের আগে জেলায় জেলায় তৃণমূলকে ঐক্যবদ্ধ করার বার্তা দিচ্ছে নেতৃত্ব, কিন্তু সে কথা কানে কি সবাই তুলছেন না? বীরভূম, কোচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা, জেলায় জেলায় কোন্দলবিদ্ধ শাসক। যেমন বীরভূমেই জেলা সভাপতির পদ তুলে দিয়ে বীরভূমে কোর কমিটির হাতে সংগঠনের দায়িত্ব ছেড়েছে তৃণমূল, কিন্তু তাতে অনুব্রত ও কাজল অনুগামীদের থামানো যাচ্ছে কই? সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা গ্রামে অনুব্রত অনুগামী পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা, মারধর, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ওরা ঠিলে ঢুকে গেল, সব কিছু ভাঙচুর করলো, আমাকে টানা হিঁচড়া। কাঠগড়ায় সিউড়ি 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি নুরুল ইসলামের অনুগামীরা, যারা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে মেনে চলেন বলেই স্থানীয় সূত্রে খবর। সিউড়ি 2 নম্বর ব্লকে সত্যি কথা বলতে দুটো গোষ্ঠী রয়েছে। একটা হচ্ছে সিপিএম বিজেপি গোষ্ঠী, যেটাকে নিয়ে নুরুল ইসলাম দল পরিচালনা করছে। 3 জনকে মেরেছে, তারা অলরেডি হাসপাতালে ভর্তি। আমি কখনো কাউকে হিংসার কোনো আশ্রয় নিতে বলি না। আমার বদনাম করাটা এদের কাছে হচ্ছে মূল বিষয়। চাপানুতরের একই ছবি দক্ষিণ 24 পরগনার মগরাহাটে। বিজয় সম্মেলনীর মঞ্চ থেকে দলীয় কর্মীদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। শুধু গ্রুপবাজি লবিবাজি করে কখনো গিয়াস মোল্লাকে মারতে হবে, কখনো আমার গিয়াস মোল্লা গ্রুপের লোককে মারতে হবে। যে তৃণমূল পার্টি গিয়াস মোল্লা টিকিট দিয়ে তার পঞ্চায়েতে কাজ দেবো না, পঞ্চায়েত সমিতির কাজ দেবো না, পুরো পাশের লুটে পুটে খাবো, এই চলছে। মগরাহাটের বিধায়কের অভিযোগের প্রতিধ্বনি শোনা যাচ্ছে কোচবিহার 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সজল সরকারের গলায়। কোচবিহার জেলার রাজনীতিতে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের বিরোধী গোষ্ঠীর লোক বলেই পরিচিত সজল। তার বক্তব্যের প্রেক্ষিতে জেলা সভাপতির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দ্বন্দ্বের দৃশ্যপট মুর্শিদাবাদের বড় আঁতেও। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ফের জেলে। এই অবস্থায় দলেরই আয়োজিত বিজয় সম্মেলনীতে বিধায়ক অনুগামী বলে পরিচিত পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের সদস্যরা আমন্ত্রণই পাননি বলে অভিযোগ। নেতাদের উদ্দেশ্যে আমি বলছি, ব্যবহার সংযত করুন, ভাষা সংযত করুন, আর মায়েরকে বলবো কথা কম কাজ বেশি করুন। পৃথক জেলা কিন্তু রোগ একই। 2026-এর আগে দলের শিরা উপশিরার এই ছন্ন ছাড়া দশা কাটাতে পারবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? সেটাই এখন বড় প্রশ্ন। সুমন কল্যাণ, হিমাদ্রি, শুভেন্দু ও কৌশিকের রিপোর্ট, TV9 বাংলা।